সো হে গাইস, হোয়াটসঅ্যাপ ব্রাদার, ইটস মিস্টার হাইপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি শাহরুখ খানের জীবনের বেশ কিছু হৃদয় আবৃত্তিকর এবং দুঃখজনক ডায়লগ। আর অনেক হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে যারা এইসব ডায়লগগুলো শুনে তাদের কষ্টের সময় অনেক দুঃখ প্রকাশ করে এবং কান্নাকাটি করে ফেলে। तो क्या हुआ अगर आज वो मेरे साथ नहीं? मैं आज भी उससे उतनी ही मांगना चाहता हूँ। तुम्हारे साथ रहकर शायद সো এই ডায়লগগুলো এতটাই পরিমাণে দুঃখজনক আর এতটাই পরিমাণে আবৃত্তিকর, আপনারা যদি একবার দেখেন তাহলে অনেক কান্নাকাটি করে ফেলবেন। আর আপনাদের অনেক দুঃখজনক সময় এগুলো শুনলে অনেক ভালো লাগবে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখুন এমনই ভিডিও দেখার জন্য। তো এই পর্বের 1 নম্বরে রয়েছে মোহাব্বতেন, এই মুভির একটা অসাধারণ চমৎকার হৃদয় আবৃত্তিকর ডায়লগ। तो क्या हुआ अगर आज वो मेरे साथ नहीं? मैं आज भी उससे उतनी ही मोहब्बत करता हूँ, और इसलिए नहीं कि कोई और नहीं मिली, पर इसलिए कि उससे मोहब्बत करने से फुर्सत ही नहीं मिलती। তো এই পর্বে 2 নম্বরে রয়েছে দেবদাস মুভির একটা অসাধারণ চমৎকার ডায়লগ। আর এখানে ঐশ্বরিয়া রায় এবং শাহরুখ খানের একটা চমৎকার ডায়লগ। আর এই ডায়লগটি অসাধারণভাবে অভিনয় করেছিলেন তারা দুজন বড় বড় তারকা। इतना गुरूर अच्छा नहीं। क्यों ना करो गुरूर? तुम्हारे पास है ही क्या देव? सिर्फ रूप और दौलत? मेरे पास गुण भी है, रूप भी है, और आज के बाद दौलत भी। इतना गुरूर तो चांद को भी नहीं। कैसे करता वो गुरूर? उस चांद पर दाग जो है। তো এই পর্বে 3 নম্বরে রয়েছে ভিড় যারা, এই মুভির একটা অসাধারণ ডায়লগ। আর এই মুভিতে ডায়লগ করেছিলেন শাহরুখ খান এবং প্রীতি জিন্তা। मोहब्बत क्या होती है ये तो मैं नहीं जानता, लेकिन हाँ, जारा के लिए दिल से एक दुआ जरूर निकलती है। किसकी आंखों में कभी आंसू ना आए, हमेशा हंसती रहे। अब हम इसे मोहब्बत कहें तो मोहब्बत से। তো এই পর্বে 4 নম্বরে রয়েছে যাত্রা ঘেজান নামক এই মুভিটি। আর এই মুভিটি অনেক জনপ্রিয়, আমার কাছে এই মুভিটি অনেক ভালো লেগেছে। তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। याददाश्त भी कितनी अजीब चीज होती। किस चीज को पूरी जिंदगी भूलने की कोशिश करो वो भूलती नहीं, कभी एक छोटी सी चीज याद करने की कोशिश करो तो याद नहीं आती। তো এই পর্বের 5 নম্বরে রয়েছে কাল হো না হো, এই মুভির একটা অসাধারণ চমৎকার এবং হৃদয় আবৃত্তিকর ডায়লগ। আর এখানেও বলতে গেলে বলা যায় যে প্রীতি জিন্তা এবং শাহরুখ খানের তাদের অভিনয় অনেক সুন্দর। प्यार तो बहुत लोग करते हैं, लेकिन मेरे जैसा प्यार कोई नहीं कर सकता, क्योंकि किसी के पास तुम जो नहीं हो। मैं तुम्हें भूल नहीं सकता नैना, मैं तुम्हें भूलना ही नहीं चाहता, तुम मेरी हो। তো এই পর্বে 6 নম্বরে রয়েছে ওম শান্তি হোম নামক এই মুভির একটা অসাধারণ চমৎকার ডায়লগ। আর ওম শান্তি হোম এই মুভির আমরা অনেক তারকাকে দেখতে পেরেছি, অনেক বড় বড় সেলিব্রিটিকে দেখা গিয়েছে এই মুভিতে। আর এই মুভিতে শাহরুখ খানের ডায়লগটা ছিল অসাধারণ, সেজন্য তোমাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করলাম। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे दिल से मिलाने की कोशिश में लग जाए। आज इस बात का भी यकीन हो गया कि हमारी फिल्मों की तरह हमारी जिंदगी में एंड तक सब कुछ ठीक ही हो जाता है। हैप्पीज एंड अगर ठीक ना तो वो दी एंड नहीं, पिक्चर अभी बाकी है। তো এই পর্বে 7 নম্বর রয়েছে কাবি আলবিদা না কেহনা নামক এই মুভির একটা অসাধারণ চমৎকার ডায়লগ। আর শাহরুখ খানের ডায়লগ মানে মানতে হবে যে কিং খানের ডায়লগ। আর আমি পার্সোনালি শাহরুখ খানের অনেক বড় ফ্যান। আর আমার ভালোবাসায় ছাকা টাকা কোনোদিন আমি খাইনি, কেননা আমি ভালোবাসাই করিনি কোনোদিন সেক্ষেত্রে, কিন্তু তবুও এই ভালোবাসার স্ট্যাটাসগুলো শুনতে আমার অনেক ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। खुशी और गम तो सब बांटते हैं, मैं तुम्हारे साथ अपनी सजा बांटना चाहता हूँ। तुम्हारे साथ रहकर शायद जिंदगी पूरी नहीं होगी, पर जिंदगी तो होगी। क्या ये अधूरी जिंदगी मेरे साथ जियोगी माया? তো এই পর্বের 8 নম্বরে রয়েছে একটা চমৎকার স্ট্যাটাস ডায়লগ। আর এই ডায়লগটি কোনো মুভির ডায়লগ না, এটা শাহরুখ খানের একটা স্টেজ পারফর্মের একটা অসাধারণ ডায়লগ।
আর এটা কোনো মুভির স্ট্যাটাস সিন নয়, আর এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে অনেক ইমোশনাল কথা রয়েছে, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিও। जब शादी हुई थी तो मैं बहुत गरीब था और गौरी मिडिल क्लास वेल टू डू थी। तो जैसा होता है मैंने से वादा किया कि शादी के बाद मैं तुम्हें हनीमून पे पेरिस ले जाऊंगा, ऐसे ना आईफिल टावर दिखाऊंगा, ये सब बातें मैंने की। लेकिन ऑब्वियसली वो सब झूठ था क्योंकि मेरे पास ना पैसा था ना एयर का टिकट था। बट मैंने थोड़ा कन्विंस किया। फाइनली पहली बार बहुत सालों बाद, आई थिंक इट वॉज 35 years later, अ फिल्म हैड बीन शॉट इन दार्जिलिंग और राजू बन गया जेंटलमैन का हम एक गाना शूट करने के लिए गए थे। तो मुझे ऐसा फीलिंग आया कि गौरी भी कभी गई नहीं है बाहर, इसको पता नहीं चलेगा, तो मैं इसको पेरिस बोल के दार्जिलिंग ले गया था। ये हमारा हनीमून है और दिस इज द क्लोथ्स वी गॉट देयर इन दार्जिलिंग ऑन द आई थिंक एट 10-15 days 20 days after our wedding. So this is a honeymoon in Darjeeling picture. Wow, how sweet. তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার কথার মধ্যে যদি ভুল বা ত্রুটি কোনো থেকে থাকে তাহলে সেটা মাফ করে দিও, যেহেতু আমি এখন ইউটিউবে নতুন, সেক্ষেত্রে আমার ভুল হওয়াটা স্বাভাবিক। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এমনই মোটিভেশন ভিডিও আরও অনেক আপলোড করব এই চ্যানেলে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রেখে দিও। আর সাথে আমার জন্য দোয়া করো যেন আমি এর থেকে আরও ভালো ভিডিও তোমাদের সামনে উপহার দিতে পারি। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।